একজন মহিলার কথাটা আমার বারবার মনে পড়ে। যদি মহিলার নামটা কোরআনে সরাসরি আসে নাই, কিন্তু নামটা এসেছে ইমরাতা ফিরাউন বলে। ইমরাতা ফিরাউন, ইমরাতা নূহ, ইমরাতা লূত। আল্লাহ পাক মহিলাদের নামটা সরাসরি কোরআনে নেন নাই, শুধু একজন মহিলার নাম নিয়েছেন। তার নামটা কি বলুন? বলেন কি নাম? মারিয়ামের নামটা নিতেন না। যদি তার সন্তানটার বাবার পরিচয় থাকতো তাহলে তার নামটাও আসতো না। যেমন করে আসিয়ার নাম আসে নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকের নাম আসে নাই, কিন্তু আয়াত তার শানে আসে না নাই, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। এইরকম করে খাদিজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আসিয়ার ক্ষেত্রে, আম্মা জান আয়েশার ক্ষেত্রে এই সমস্ত নামগুলো আসে নাই। ইমরাতা নূহ বলে নূহ আলাইহিস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে, ইমরাতা লূত বলে তার স্ত্রীকে বোঝানো হয়েছে, নামটা আসে নাই। কিন্তু মারিয়ামের নামটা আসছে, সূরাটাও তার নামে নামকরণ হয়েছে। এর কারণ হলো আল্লাহ পাক ঈসার পরিচয় দিয়েছেন বাবা দিয়া না মা দিয়া, ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম, মারিয়ামের সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, একজন নারীর নাম হলো ইমরাতা ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম। এই মহিলাটার ইমানের দিকে তাকালে আমি অনেক উৎসাহ পাই, অনেক বড় জজবা পাই। আল্লাহকে কি পরিমাণ কাছে টেনেছিলেন এই মহিলা। দেখেন কি সুন্দর তার দোয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমা পড়েছেন। ফেরাউন যখন জানতে পারল, ফেরাউন বলছে, আসিয়া কি কামটা করলা তুমি? ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, তুমি হলে এই ইজিপ্টের, তুমি হলে ফার্স্ট লেডি। আমার পরেই তোমার জায়গা, আমার পরেই তোমার সম্মান কদর। এত বড় পদ পদবি রেখে তুমি কি কামটা করলা? মুসার ধর্ম তো গ্রহণ করার কি দরকার ছিল? এবার আসিয়া বলছে, স্বামী আমার, মুসার দিন তো ধরি নাই, আমি আল্লাহর দিন ধরেছি। যেরকম সুবহানাল্লাহ। দিনটা কার? দিনটা কার? আল্লাহর দিন ধরেছি। ফিরআউন বলছে, আসিয়া শোনো, তোমার আল্লাহ সম্পর্কে আমারও ধারণা আছে, আমি জানি মুসা সত্য, মুসার দিন ইসলাম সত্য, সব সত্য, কিন্তু আমি মানবো না। কেন? নেতৃত্ব চলে যাবে, চেয়ার চলে যাবে। তুমি আমাকে হেল্প করো, তুমি আমার স্ত্রী, তোমাকে দিন ছাড়তে হবে, মুসাকে ছাড়তে হবে। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত শক্ত আচরণ করবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। কথার সৌন্দর্য দেখেন। এবারে ফিরআউন বলছে, আসিয়া তোমাকে হত্যা করব। তিনি বলছেন, আপনি আমাকে হত্যার প্ল্যান করতেছেন, আল্লাহ আমাকে জান্নাতের গন্ধগুলো আমার নাকে দিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন চতুর্মুখী সমস্যায় পড়ে গেল। মন্ত্রী পরিষদ ডাকলো, হামানকে ডাক দিয়ে বলছে, হামান কি করা যায় বলো? ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। হামান বলে ফেললো, কোন ক্রমেই বুকের শত্রুকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নাই, মেরে ফেলতে হবে। জল্লাদ রেডি করে ফেলো। জল্লাদ রেডি হয়ে গেল। জল্লাদ যখন আসিয়ার সামনে যখন দাঁড়ায় গেছে, আসিয়া আলাইহিস সালামকে শেষবারের মতো বলতেছে। ফেরাউন বলছে, আসিয়া শেষবারের মতো তোমাকে বলছি, সংসারের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, দেখো তো একটাবার তুমি আমার দিকে তাকাতে পারো কিনা, দিন ছেড়ে দিতে পারো কিনা। আসিয়া আলাইহিস সালাম বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে প্রপোজ করছেন এই প্রপোজকে আমি কখনো গ্রহণ করতে পারবো না। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে জল্লাদকে সিগন্যাল দিয়ে দিল। জল্লাদ সামনে দাঁড়ায়া আসিয়া আলাইহিস সালামের কপাল বরাবর করাতটা সোজা করে রেখে দিয়েছে। করাত শুধু অর্ডার দেবে, করাত দিয়ে চিটতে থাকবে, গোটা বডি দ্বিখণ্ডিত করে ফেলবে। এই সময় আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলতে ফেলতে একটা দোয়া করেছিলেন। সেই দোয়া ছিল 4000 বছর আগের দোয়া। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য। তোমরা আসিয়ার মতো দোয়া করতে শেখো, আসিয়ার মতো আল্লাহকে কাছে টানতে শেখো। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহু আকবার। তিনি বলছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি আমাকে তোমার ঘরের দেওয়ালের সঙ্গে একটা ছোট্ট একটা ঘর দিয়ে দিবা, কিন্তু ঘরটা যেন হয় ইনদাকা, তোমার কাছে। ইনদাকা মানে খুব নিকটবর্তী বোঝায়। মাহবুব পাশে বসে আছে, ইনদি, ইনদি মাহবুব, আমার কাছে মাহবুব। এই যে এত কাছেকে ইনদি বলা হয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিবা, সেই ঘরটা যেন হয় তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলেন, আল্লাহকে কত কাছে তিনি টেনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন।
আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহকে সবচেয়ে কাছে নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? আসতে বলুন একা না জামাতে? একটা প্রশ্ন করব, আপনার গ্রামের মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে যায়? কোন ওয়াক্তে? এবং ওই সময়ে বাড়িতে মানুষ কম থাকে না বেশি থাকে? সেই সময় কি করে? ঘুমায়। তাহলে কেমন হলো বলেন তো? খুব বেমানান। আজকের এই মাহফিল আমি চককুমরির উত্তরপাড়া জামে মসজিদের সকল মুসল্লিদেরকে বলবো, আজকে থেকে একটা সিদ্ধান্ত নেবেন, এই গ্রামের যত প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ আছে প্রত্যেককে কালিমার দাওয়াত দিয়া আপনার মসজিদকে জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশারের চাইতে ফজর নামাজে আপনি নামাজের সংখ্যা প্রেজেন্ট করে ফেলেন, হাজির করে ফেলেন। আল্লাহর কসম করে বলছি, যেদিন আপনি দেখবেন আপনার মসজিদের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশারের চাইতে ফজরে ডাবল হয়ে গেছে, ফজরটা ভরে গেছে, আল্লাহর কসম সেই দিন থেকে আপনি দেখবেন আপনার গ্রামে মাদক, নেশা, বেপরদার পরিবেশ আর থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমার বন্ধুগণ, সময়টাকে কাজে লাগাবো, আমরা দাওয়াতি কাজ করব। আমরা দাওয়াতি কাজ কি হুজুরের না সবার? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য 80 বছর বয়স লাগে না, 90 বছর বয়স লাগে না। সফল হওয়ার জন্য সামান্য কিছু দিনই যথেষ্ট। একজন সাহাবী ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন গ্রহণ করেছেন 30 বছরে, শাহাদাত বরণ করেছেন 35 বছরে। দিন পাইলেন কয় বছর? কয় বছর বলেন? 5 বছর। বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে শত্রু কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়ে সাদ বিন মুআজের মৃত্যু হয়ে গেল। আমার নবীজির কাছে নিউজটা চলে আসলো। আমার নবীজি বলছেন ইহতাজ্জাতিল আরশ, আজকের আমার সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। মাত্র কয় বছর পেয়েছেন? 5 বছর। আর আমার দেশের কিছু বুড়া চাচা আছে, বয়স 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, দাড়িও রাখে না, নামাজও পড়ে না, হজেও যায় না। যখন বলা হয় চাচা নামাজ পড়েন না, এখনো বলে এখনো তো মরি নাই। দেখছেন কত বড় বুড়া শয়তান। এরকম কিছু বুড়া আছে না? আসতে কবে না? আছে না নাই? আছে না নাই? দাড়ি কাটে, 60 বছর পার হয়ে গেছে, চামড়া গুলো ভাঁজ হয়ে গেছে। নাপিতকে বলে ভালো করে ধর, ভাঁজ শক্ত করে ধর, মার চাষ। দাড়ি কাটতেছে ঘন ঘন, দাড়িও রাখে না, নামাজও পড়ে না, কিন্তু বয়স হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে। আপনি বিভ্রান্তের মধ্যে চলে গেছেন, আপনি পথভ্রষ্টের মধ্যে চলে গেছেন। আজান শুনে যে ইমানদারের দিলটা কাঁপে না নামাজের জন্য, সেই ইমানটা জান্নাতের জন্য নয়, সেই দিলটা জান্নাতের জন্য নয়। সেই দিলটা জান্নাতের জন্য বানিয়েছেন যে দিলটা নামাজের জন্য ছটফট করে। নামাজের জন্য কি করে? ছটফট করে। নামাজ পড়বো কখন, নামাজ পড়বো কখন। আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, নয় মাসাজিদ, যে দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে। বাড়ি হলো শেরপুর ঝিনাইগাতি, এটা কি সদর, শেরপুর সদর বাড়ি, ঝিনাইগাতি যাবেন, ঝিনাইগাতির মসজিদ হবে আপনার অন্তর, মসজিদের দিকে ঢুকে চলে যাবেন। শেরপুর সদরের মসজিদে চলে গেছেন, আজান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে। এটা আমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। দিলটা সর্বক্ষণ লটকিয়ে রাখবো আমরা, ঝুলায় রাখবো কিসের সাথে বলেন? মসজিদের সাথে। আল্লাহ পাক আমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। দেখেন অনেকে হাত তোলে নাই। হুজুর যা করেন করেন, ওযুর পানি ঠান্ডা। জোরে কোন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। মানুষ আমাদেরকে ডাকে প্রধান বক্তা হিসাবে,
সবার সামনে রেখে দেয়। ওই যে ছোট্টবেলায় বাবার সঙ্গে হাটে যেতাম, আগে তো ওজন করতে হলেই দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে। কি পাল্লা দিয়ে বলেন? আরো জোরে, কিসের পাল্লা? দাড়ি পাল্লা দিয়ে মাপতো। তো মাপার জন্য এক পাশে পাথর রাখতো, সে পাথরগুলো যেটা বড় 10 কেজি সেটা নিচে, 5 কেজি তার উপরে, 2 কেজি তার উপরে, 1000 গ্রাম তার উপরে, 500 গ্রাম তার উপরে, 200 গ্রাম তার উপরে, 100 গ্রাম তার উপরে, 50 গ্রাম, একদম সবার উপরে হলো 25 গ্রাম অথবা 20 গ্রাম। আমি হলাম সেই 25 গ্রাম। কথা বুঝলেন কি? ডাকে মানুষ, কিন্তু আমার ওজন তেমন না। আমাকে পড়াতে পারবে এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মাহবুব রহমান ভালো জ্ঞান রাখে, অনেক সুন্দর সুন্দর তিনি কথা বলেছেন আপনাদের সামনে। আমি একটু ভাঙ্গাচোরা কিছু কথা বলি। আমরা কোথাও কিন্তু কোনো লস করতে চাই না। আমরা এখানে কি লসে আছি বলেন তো? মনে হয় বলেন তো, এখানে বসে থাকে কি লস না লাভ? কেমন লাভ বলেন? ছোটখাটো লাভ নাকি না অনেক লাভ? অনেক বড় সফলতা এটা, অনেক বড় বরকতের জায়গায় বসে আছেন আপনারা। এটার যে প্রাপ্তি যদি কেউ বুঝতো, লটারি করে অথবা টিকিট কেটে এখানে বসতো। এত দামি জায়গা এখানে, এত একটা মজবুতের জায়গা, একটা বরকতের জায়গা। এই জায়গাটা শুধুমাত্র কারণ হলো কোরআনের কারণে। কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে। কোরআন শরীফ নাই এখানে? একটু দেন কোরআন শরীফ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মখলুক সৃষ্টি করেছেন, যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, এর মধ্যে আল্লাহ তাআলা জামাকে আপনাকে কোরআন দিয়েছেন। যদিও এটা কোনো সৃষ্টি নয়, কিন্তু সব দেখলে আশ্চর্য হই, কিন্তু কোরআনটা দেখলে আমার কাছে মনে হয় যেন আমার কাছে অত্যাশ্চর্য মনে হয়। এটা মহাবিস্ময় আমার কাছে মনে হয়, চির নতুন মনে হয়। যদি এই গ্রন্থ যদি আল্লাহ পাক আমাকে আপনাকে না দিতেন, আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম, আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না। তাহলে কোরআন আমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ককে কি করে দিয়েছে? জোড়া লাগিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ পাক বারবার নিয়ামতের কথা বলেছেন আর প্রশ্ন করেছেন। একটা সূরা, সূরা রহমান, জানেন না সবাই? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, যত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত করে দিয়েছেন এটাকে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাযিল করেছে রহমত করে, শিফা করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাতিগতভাবে অনেক দেশ সফর করেছি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যত আছে, এর মধ্যে সবচাইতে কম কোরআন পড়নেওয়ালা, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা মুসলমানগুলো সবচেয়ে বেশি কোন দেশে মনে হয় বলেন? বাংলাদেশ। মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওই দেশে বিশাল সংখ্যক একটা গোষ্ঠী হলো মুসলমান। চায়নাও আছে, মুসলিম সেখানে 60% হতে পারে, কিন্তু যত পার্সেন্ট মুসলমান আছে সেই জায়গার অধিকাংশ মুসলমানগুলো কোরআনটা তারা পারে, কোরআনকে সহি করে পড়তে পারে। ম্যাক্সিমাম তারা সংখ্যাগরিষ্ঠ সহি করে কোরআন পড়ে। ইন্দোনেশিয়া এমন। কিন্তু আমার দেশের অধিকাংশ মুসলমানগুলো কোরআনটার সঙ্গে সম্পর্ক খুব নেই বললেই চলে। যদিও হাফেজের সংখ্যা বেশি, যদি আলেমের সংখ্যা অত্যন্ত সম্মানজনক ভালো,
কিন্তু আমরা যদি সার্বিকভাবে দেখি এই দেশে মাত্র 40 থেকে 50 লক্ষ মানুষ কোরআন সহি করে পড়তে পারে, আর বাকি কেউ কোরআনটা সহি করেও পড়তে পারে না। কিন্তু 54 বছর ধরে এই দেশ চালালো যারা, রাষ্ট্র চালালো যারা, ডিপার্টমেন্ট ছিল, শিক্ষার ডিপার্টমেন্ট ছিল, এরকম বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ছিল, খাদ্যের ডিপার্টমেন্ট, শিক্ষার ডিপার্টমেন্ট, এই শিক্ষার দায়িত্ব যারা পালন করেছেন 54 বছর, সঠিকভাবে যদি দায়িত্ব পালন করত, 50 লক্ষ মুসলমান কোরআন শিখতো না। যতগুলো মুসলমান আমার দেশে বসবাস করে 20 কোটি মুসলমান তারা কোরআন শিখতে পারত। আস্তে কোন কেন, ঠিক কিনা? বিসিএস ভাইবা বোর্ড, যত প্রকার পরীক্ষা হবে সকল পরীক্ষার শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো, সকল পরীক্ষার্থীর জন্য ভাইবা বোর্ডে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক, যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাকে যে কোনো সিয়াসিত্তার যে কোনো একটা হাদিস গ্রন্থ থেকে তাকে 20টা হাদিস সুন্দর করে তাকে শোনাতে হবে, মাসলা মাসাইল থেকে তাকে প্রশ্ন দেওয়া হবে, এমন করে যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি আমার দেশের দুর্নীতির গন্ধ খুঁজে পাওয়া যেত না। কিন্তু সমস্যা হলো জাতি তো শিক্ষা পায়নি, জাতি ডাক্তার হয়েছে, কিন্তু সে ডাক্তারটা মানবিক ডাক্তার হতে পারেনি। ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু রডের বদলে বাঁশ দেওয়া শিখেছে। আচ্ছা বলেন তো, কোন কুকুরের কি সিজার লাগে? কুকুর সিজার লাগে? ছাগল সিজার লাগে? কোন জীবজন্তুর সিজার লাগে? আমার দাদির যুগে কি সিজার ছিল? লাগতো? আর এখন কম লাগে না বেশি লাগে? নরমাল বেশি না অপারেশন বেশি? ওটিতে শুধু ক্লিনিকে ঢুকানো মাত্র ইনজেকশন চলবে না, অপারেশন। কেন? শুধুমাত্র নরমাল ডেলিভারিতে আই ইনকাম কম হবে, বাস। প্রত্যেকটা ক্লিনিকে ডাকাতি, এক প্রকার খুন বলা চলে, এগুলো হতো না যদি তার মধ্যে মানবিকতার জ্ঞান যদি থাকতো, তাহলে এই কাজগুলো হতো না। চেকআপে দেখা যায় ডাক্তার বুঝতেছে যে রোগীর ধরনটাকে, রোগীর কি ধরনের রোগ, ওষুধ খাই হলো 200 টাকার, আর টেস্ট করা লাগে 1 লক্ষ টাকা। আছে কিনা এগুলো? আছে কিনা? আচ্ছা, কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল কারণ হলো শিক্ষা নিয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু মানবিক হতে পারেনি। মানবিকতা শিখবে কেমনে? মানবিক হওয়ার জন্য যে এলেম কালাম দরকার, সে এলেম কালামই তো নাই। আমার বন্ধুগণ, এই জন্য সবার আগে আমাকে আপনাকে ওহির শিক্ষা জানতে হবে, ঐশী শিক্ষা আমাকে লালন করতে হবে, ঐশী শিক্ষার সঙ্গে সম্পর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম যে হুকুমটা করেছেন, প্রথম হুকুমের নির্দেশনা কিন্তু অন্য কিছু নয়। প্রথম হুকুমটা হলো যারা পারেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ আপনি পড়ুন। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। শিক্ষার হার আমার দেশে এখন কত পার্সেন্ট? কিছু কিছু জেলা নিরক্ষর মুক্ত জেলা হয়ে গেছে। শিক্ষার হার বেড়েছে, কিন্তু চরিত্রের মান বেড়েছে না কমেছে? চরিত্রের মান কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। এই বৃহত্তর ময়মনসিংহের হালুয়া ঘাটে এই তো কয়েক মাস আগে একটা মহিলা সুইসাইড করলো, আত্মহত্যা করলো। আত্মহত্যা করার পর তার লাশটা মর্গে নিয়েছে ময়না তদন্ত করার জন্য। লাশটা মর্গে নেওয়া হলো, সেখানে ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিত হয়, লাশ কবরে রেখে দিয়েছে, সেখান থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে
একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের মধ্যে ফ্ল্যাশ করা হয়েছে। মানুষ মানুষকে দেখে যতটুকু না ভয় করে, পৃথিবীর কাউকে দেখে এত ভয় করে না। হিংস্র জন্তু জানোয়ারকে দেখে এত ভয় পায় না যে ভয় আজকে মানুষ মানুষকে দেখে ভয় করে। সুস্থ মানুষ সামনে যাচ্ছে, পিছন দিক থেকে গুলি করে তার মাথার খুলি উড়ায় দিচ্ছে। শরীফ ওসমান হাদী এদেশের আধিপত্যবাদ বিরোধী শক্তির এক রোল মডেল হচ্ছে শরীফ ওসমান হাদী, যার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অংশই হলো কলিজা। সে যা কথা বলেছে আমি মুগ্ধ, আমি আকৃষ্ট হয়েছি তার উপর। আমি এতটুকু চিনতাম না তাকে, শুনেছি মাঝে মাঝে, কিন্তু সে যে এতটুকু মানে উদার চিত্ততা নিয়ে দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে, নিকটবর্তী খুব রেকর্ড কমই আছে। শরীফ ওসমান হাদীর মতো এমন ছেলে খুব কমই আমার দেশে জন্মিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তার নাম যখন চলে আসলো আমরা তার জন্য আগে দোয়া করি, আল্লাহ তুমি থেকে সুস্থতা নিয়ে আমার দেশে আবার ফিরে আসার তৌফিক দিয়ে দাও। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আসতে বলবেন না, কে কে পারেন? কে পারেন? আল্লাহ পারেন। এবং সাথে এটাও বলতে চাই, তাকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি ছুড়েছে, এই ষড়যন্ত্রের সঙ্গে যার সম্পৃক্ততা আছে, প্রকাশ্যে দিবালোকে যেভাবে তাকে গুলি করে হত্যার পরিকল্পনা করেছে, ওই রকম করে তাকেও গুলি করা হোক প্রকাশ্যে। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ পাক কিসাসকে ফরজ করে দিয়েছেন। কিসাসকে কি করে দিয়েছেন? ফরজ করে। আল উযনু বিল উযনি ওয়াল আইনু বিল আইনি। এটা আমার কথা নয়, এই কথাটা কি আমার না আল্লাহ? এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন। কোন দিন পাবো জানি না, তবে আমার বিশ্বাস বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছর দেখেছি আমরা, ফলাফল কি হলো? সর্বশেষ সরকার 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেল। আবার বলে আমরা দেশকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, অথচ নিজের কি বলে নিজের ছেলের শ্বশুর বাড়ি আমেরিকা, বোন থাকে লন্ডন, এবং তার আত্মীয় স্বজন কেউ দেশে নাই। বিয়ে বাড়ি, শ্বশুর বাড়ি, বোনের বাড়ি, সব বাড়ি দেশে না বিলাতে? দেশে না দেশের বাইরে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তারা আবার মাঝে মাঝে উস্কানি মারে, আসেন রাজনীতি করবেন না কেন, আসেন দেশে ফেরেন, সমস্যা নাই। কিন্তু দেশের জনগণের যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন, ফেরত দেন জনগণকে, এরপর রাজনীতি করেন। রাগ করতেছেন নাকি? আমরা এগুলো বললে তো আমাদেরকে আবার বলে যে হুজুর এইগুলো কি কন, রাজনীতি করেন কেন? মানে রাজনীতি ওদের পৈতৃক সম্পত্তি, আর আমরা চাই থাকবো। আসেন, এরকম বলে না, এরকম বলে না। হুজুর ওয়াজ করবেন, বিগত 16 বছর তো কথাই বলতে দেয়নি, কথা থামিয়ে নাই, কথা থামায় রাখি না, কথা বলেছি। আমাকে যারা ফলো করেছেন, একচুল পরিমাণ কথা ছেড়ে বলি নাই। তখনও যা বলেছি এখনো বলে যাচ্ছি, সামনে তাই বলে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। এক মাহফিলে উঠলাম, এক নেতা আমাকে বলে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখব। এই হচ্ছে ওদের কথা। ওরা এরকম চায়, এখনো চায়। এখন একটা শ্রেণী আছে বলে যে রাজনীতি আমরা করব, আমরা সচিবালয় চালাবো, প্রশাসন চালাবো, ক্যান্টনমেন্ট চালাবো, মদের ফ্যাক্টরি করব, হুজুররা দোয়া করে দিয়ে আসবে। আমাদেরকে রাখছে হলো দোয়ার জন্য, তালাকের জন্য, বিয়ের জন্য আর জানাজার জন্য। কথা বুঝলেন নাই? না, সেই পরিবেশ আর নাই। সেই পরিবেশ আছে? আমাদেরকে মানুষ একটু দেখতে চাই ভিন্ন ভাবে। একটা ছোট্ট ছেলে বহুদিন আগে, মাহবুব, বহুদিন আগে একটা ছোট্ট ছেলে আমার দিকে তাকায় আছে, মন টন খুব খারাপ, আমার দিকে এক তালে তাকায় আছে, হাসে না। বললাম এই ছেলে তুমি আমার দিকে তাকায় আছো, মন টন খারাপ কেন, কি হয়েছে? হুজুর একটা কথা বলি কি, ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়।
কি কথা কি বুঝতেছেন আপনারা? মা লিহাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু আত-তুআম। রাসূল কেমন রাসূল, যে রাসূল বাজারেও যায় আবার খাবারও খায়। কুরাইশ সেই জাতীয় কথা বলতাম রাসূলকে লক্ষ্য করে, কিন্তু রাসূলকে দেশ চালান নাই। আজ রাসূল দেশ চালান নাই, রাসূলকে বিচারপতির দায়িত্ব পালন করেন নাই, আবার তিনি মসজিদ ইমামের দায়িত্ব পালন করেন নাই। আমরা এমন শাসক দেখতে চাই যে বাইতুল মুকাররমের দায়িত্ব পালন করবে, বঙ্গভবনের দায়িত্ব পালন করবে। আমরা এমন শাসক দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কোন কলকি খাওয়ার, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়ার নেতা নেতৃত্ব আমরা মানতে চাই না। মসজিদের ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়বেন কেন? আপনি তো গাঁজা খান, কি ঠিক কিনা বলেন? কিন্তু মুসল্লির দাবি হলো আমি না হয় গাঁজা মদ খাই, হুজুর কেন বিড়ি খায়? হুজুরকে খেতে দেব না, হুজুরকে ভালো দেখতে, কারণ হুজুরের পিছনে ইক্তেদা করি। হুজুরের মাথার চুল থেকে পা পর্যন্ত কোথাও কোনো ভুল সহ্যই করতে পারে না মুসল্লি। না, হুজুর যদি কোনো 4 স্টলে বসে যদি সিনেমা দেখে, তার নামাজ পড়বে কেউ? কেউ নামাজ পড়বে না। কেন? হুজুরের নজর ঠিক নেই। কোন পরনারীর দিকে যদি এক তালে চেয়ে থাকে, কেউ নামাজ পড়বে? হুজুরের বদ নজর, নামাজ পড়বো না। তাহলে একটা ইমামকে যদি আপনারা খুঁটে খুঁটে যদি খুঁটিনাটি সব অবজার্ভ করে যদি ইমামকে সিলেকশন করেন, সমাজের যারা ইমাম হবে তাদেরও খুঁটিনাটি দেখার সময় এখন এসেছে। আমরা আর ঠকতে চাই না, আমরা আর হাঁটতে চাই না। আগামী দেশকে আমরা সাজাতে চাই ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আদর্শ নেতৃত্ব দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পেয়ে গেলেন মনে হয়। কষ্ট পেলেও আমার কিচ্ছু যায় আসে না। অনেকে মাহফিল শেষ করে কয়, ভাই আমার কথায় যদি কেউ কষ্ট পান আমার মাফ করুন। মাফ চাবো কেন? আমি কি আমার বাপের কথা বলতে আসছি? বলতেছি করোনার কথা। এখানে মাফ চাওয়ার তো কোনো প্রশ্নই নাই, মাফ চাবো কেন? রাগ করলেন মনে হয়? রাগ করা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমার দেশকে আমরা ইসলাম দিয়ে সাজাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শুধু কাগজের পাতায় থাকবে না, কোরআন সমাজের পাতায় পাতায় রাখতে হবে। কোরআনের উপরে যদি কেউ বঙ্কিম, শরৎচন্দ্র আর রবি ঠাকুরের বই রাখে, আপনি মানবেন? কি করবেন? না, এটা বড় পোড়াবেন কেন, জ্বালাবেন কেন? কোরআনের উপরে যদি কেউ বঙ্কিম, শরৎচন্দ্র, নজরুলের যদি বই রাখে, আপনি এটা বেয়াদবি মনে করবেন। আস্তে করে বইগুলোকে আবার নিচে রেখে দিবেন, কোরআনকে সবার উপরে রাখতে হবে। কারণ কোরআনের উপরে এটা মানায় না, বেমানান হয়, অসম্মান হয়। তাহলে কাগজের কোরআনের উপরে যদি আপনি অন্য কোনো বইকে যদি রাখে আপত্তিকর মনে করেন, আমার দেশে এই 54 বছর ধরে যে আইন চলছে, এটা কি কোরআনের আইন না মানুষের আইন? কোরআনটা কোথায় আছে? কোরআন আইন কি মানুষের উপরে আছে না নিচে আছে? খুব ভালো না? কোন আলহামদুলিল্লাহ। কি কবেন? জোরে কোন, আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে বিজয়ী ভাবে দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো রাসূলকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি কথা 2 জায়গায় জবাব দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি সকল দিনের উপরে, সকল ইসলামের উপরে, সকল তন্ত্র মন্ত্রের উপরে যেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। এই জন্য আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। এই মিশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার রাসূলের 10 বছরের মদিনার জিন্দেগিতে 86 যুদ্ধ পরিচালনা করতে হয়েছে, 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে। নিজের মুখের দাঁত ভেঙে গেছে, কোমর হেরে গেছে, আমার নবীজি কোমরটা কুঁজো হয়ে গেছে, গোটা শরীর ক্ষত বিক্ষতের চিহ্নগুলো শরীর থেকে ফুটে উঠেছে। এই যে ত্যাগ, এই যে কোরবানি তিনি করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, একমাত্র কারণ হলো সমাজে আবু জেহেলের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। আবু জেহেল না, আল্লাহর আইন চলতে হবে। আবু জেহেল দেশ চালাবে, রাসূল শুধু নামাজ পড়বেন তা তো হবে না। এদেশের লক্ষ লক্ষ আলেম
তাদের নেতা হবে দাড়ি ছাড়া, মোসওয়ালা, বেনামাজি নেতা, এটা চলতে পারে না, এটা হতে পারে না। আমার দেশে কিছু দালাল হুজুর আছে না নাই? নির্বাচন আসলে ফতুয়া শুরু হয়, নির্বাচন হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই আছে একটা কিতাবুল হারাম। কিতাবুল কি? বদমাইশ সেগুলো। এই থামেন না, আমারে বলতে দেন। বোঝেন না আপনারা, কথা বোঝেন না? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ব্যর্থতা চাই না সফলতা চাই? কার কাছ থেকে পরামর্শ নেব? কারণ কার কাছ থেকে পরামর্শ নেব? আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। আল্লাহ, আমাদের সফলতা কোন দিকে হবে একটু তুমি শিখায় দাও। কোরআন খুললি আল্লাহ পাক আগে সফলতার কথা বলেছেন। যেরকম কোরআন খুললি পাওয়া যায় কোথায় দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। গোটা কোরআন লাগবে না, শুধু এই কয়েকটা আয়াত মানলেই তো জান্নাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে আবার ভুল বুঝবেন না, ক্যামেরা তো আছেই, বুঝেন না কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় দেয় আল্লাহ জানে। হুজুর 30 পারা বাদ দিয়ে এই 5 আয়াত মুখস্থ করতে গেছে, আছে না নাই বলেন তো? আছে, বহু সমস্যা। তবে আমি চেষ্টা করি লাগামহীন কোনো কথা আমার মুখ থেকে বের হয়েছে এরকম আমার জানা মতে আমি খুব সতর্ক থাকার চেষ্টা করি। এরপরেও যদি মানুষ পিছনে লেগে থাকে, দুষ্ট যদি লেগে থাকে, মানুষের ভুল কম বেশি আছে কিনা বলেন? আছে। বদ নজর থেকে আল্লাহ যেন বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কথার উদ্দেশ্য যেন সৎ হয়। প্রত্যেকেই যারা কথা বলে, আল্লাহ যেন প্রত্যেকের কথার উদ্দেশ্য যেন সৎ মনে করে যেন তারা কথা বলতে পারেন, এমন তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা বিতর্কিত বিষয়গুলোকে এড়িয়ে যাব বৃহত্তর স্বার্থে, ভ্রাতৃত্বকে মজবুত করার জন্য। নূর মাটি এখন এগুলো নিয়ে আমাদের গবেষণার দরকার নাই। আমাদের মোনাজাত করতে হবে কি করতে হবে না, এরপরে মিলাদ কিয়াম নিয়ে 3 রাকাত, 1 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, মোনাজাত, এগুলো নিয়ে আমাদের তর্ক বিতর্ক করার সময় নেই। জেনে খুশি হবেন, এখন আলেমরা সব এক হয়ে গেছে। এক হয়েছে না? লম্বা টুপি, গোল টুপি, 5 কুল্লি আর জালি টুপি, খাড়া টুপি, খাটো টুপি, ফাটা পাঞ্জাবি আর গোল জুব্বা, সব সমান। দাড়ি ছোট, দাড়ি বড়, সব একাকার হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আপনারা তো বলতেন যে আপনারই তো এক নাই, বলতেন না আপনারা এরকম? আমরা তো এখন এক হয়ে গেছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। যেরকম আলহামদুলিল্লাহ, এক হয়ে গিয়েছে আমরা। সামনে আমরা কোরআন দিয়ে আমরা সবকিছু সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সূরা বাকারার প্রথম আল্লাহ পাক কয়েকটা আয়াতের মধ্যে বলছেন 5টা গুণ আছে যার, সফলতা আছে তার। নাম্বার 1 হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে, দেখে না না দেখে। আজ থেকে মানে দেখে না না দেখে। আল্লাহ আছেন না নাই? আল্লাহকে আমরা দেখবো না? দেখবো। কোন দিন দেখবো? জান্নাতে গিয়ে। কিন্তু জান্নাতে যে যাব, মরার আগে না মরার পরে? কিন্তু মরার কথা শুনলেই তো ভয় লাগে। এই যে ভূমিকম্প হয়ে গেল না, ঢাকার কোন বাড়িতে মানুষ ছিল? কিসের DOHS, এরপরে ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এত বিশাল আলিশান বাড়িগুলো 10:30টার দিকে যখন ভূমিকম্প হয়েছে, কয়েক সেকেন্ড একটা বাড়িতে মানুষ নাই। সব বাড়ি থেকে বাচ্চা, মা ছেড়ে, মা তার বাচ্চাকে ছেড়ে সব থুইয়া মারছে দৌড়। জুতা পায় না খালি পায়, আস্তে জুতা পায় না খালি পায়, খালি পায়। গায়ে মনে হয় খুব দামি দামি কাপড় চোপড়ও ছিল নাকি, নেকটাই ছিল, শার্ট প্যান্ট ছিল, স্যুট ছিল, এগুলো ছিল। রাতের বেলা যা ছিল তাই, রাতের বেলা যা ছিল তাই। ওই নে মারছে দৌড়, বাইরে গিয়ে রাস্তায় বসে আছে, রাস্তায় গিয়ে দাঁড়ায় আছে। কার ভয়ে? আল্লাহর ভয়।
ভালো করে এখন কিসের ভয়ে? মরার ভয়ে। মরবে না, তার না মরলে আপনি জান্নাত পাবেন কেমন? জান্নাত কি মরার আগে না মরার পরে? তাহলে মরলি তো ভালো, মরলি কি পাবো? আজ থেকে মরলি কি পাবো? জান্নাত পাবো। ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে শুধু একটা ট্রান্সফার, মরে যাব বাস। আমরা মরার আগে ইহকাল, মরার সঙ্গে সঙ্গে কি পরকাল শুরু হয়ে গেছে। পরকাল মরার পর থেকে। আপনাদের বসে থাকার ধরন দেখে মনে হচ্ছে আপনারা ফজরেও যাবেন না। লক্ষণটা এরকম না অনেকটা? বলি আলহামদুলিল্লাহ, আমি মনে মনে ভাবতেছি দুই একটা করে উঠুক একটু, তাহলে আমি শেষ করতে পারি। কেউ তো ওঠার লক্ষণ নাই দেখি। বলি আলহামদুলিল্লাহ। সবাই কি এশার নামাজ পড়েছেন? কি ইনশাল্লাহ কইলেন কেন তাহলে? ইনশাল্লাহ তো কালকের এশার নামাজ, আজকের এশার নামাজ পড়ছেন নাকি? বলেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কয় ফজর পড়বো ইনশাল্লাহ। ফজর জোরে বলেন ইনশাআল্লাহ। ফজর এখানে পড়বেন? ঠিক আছে, পড়েন, আমি চলে যাবো না। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। শেরপুর তো, শেরপুর মানে কি জানেন? শেরপুর মানে কি? শের মানে কি? বাঘ, বাঘের পুর শেরপুর। বলি আলহামদুলিল্লাহ। কি বিড়াল হব না বাঘ হব? কিসের মাথা হব? বাঘের মতো, ঠিক আছে জি। কাল আসাদ, সিংহের মতো অথবা বাঘের মতো বলা যায়। সিংহের গর্জন, বাঘের গর্জন। জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, একটু একটু করে আমরা মিলায় নেব। আল্লাহকে দেখবো আমরা জান্নাতে গিয়ে, কিন্তু দুনিয়াতে দেখা যাবে না। এই জন্য আল্লাহ পাক শর্ত প্রথমেই জুড়িয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখা যাবে না। একজন নবী দেখতে চেয়েও দেখতে পান নাই। সে নবীর নাম কি বলুন? দেখতে পাইছেন উনি? তবু উনি একটু জিদ ধরেছিলেন, একটু বলেছেন আল্লাহ আমি দেখবই। আল্লাহ বলছেন লেন তারানি, না আমি তোমাকে দেখবই। আল্লাহ বললেন তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন 800 মাইল দূরে। উনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে আল্লাহ তুমি যে ভাবতেছো 800 মাইল হয়তো আমি যাব না, আমি মুসা ছেসরাও কম না, আমি যাবই। জোরে কোন সুবহানাল্লাহ। গিয়েছেন, দেখতে পেয়েছেন। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না, এই চোখের সেই পাওয়ারটা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখে এমন পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহকে আমরা দেখতে পাবো। পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট চোখে দেখা যায়, জান্নাতে আল্লাহ, জান্নাতি বান্দার আল্লাহকে তেমন করে দেখতে পাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা আমাকে না দেখে বিশ্বাস করো। তুমি আমার প্রতি যদি আস্থা আনতে পারো, আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি। মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত দেখো, সকল কিছুর অবদান একমাত্র কার? মাথার চুল কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। চুলটা ধীরে ধীরে বড় করেন কে বলেন? আল্লাহ পাক ধীরে ধীরে বড় করেন। নখটা বড় করেন। কি সুন্দর তার প্রসেসিং, কি সুন্দর তার পদ্ধতি। এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, নাকের ভিতরে বাতাস ঢুকতেছে, বিজ্ঞান বলছে প্রতিদিন 24 ঘন্টায় প্রত্যেকটা মানুষ 8,000 থেকে 12,000 লিটার বাতাস এই নাক ফিল্টারিং করে। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কোন খাবারটা শ্রেষ্ঠ খাবার, জরুরি খাবার, মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা জরুরি বেশি? এই নাকের যে বাতাসগুলো ফিল্টারিং করছে প্রতিনিয়ত নাক, 8,000 থেকে 12,000 লিটার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কি খাবারের কি দাম টাম দিছি কখনো? অনেকে বলে আল্লাহ আমারে কেমনে খাওয়ায়, ধান না লাগলে খাও। আল্লাহ খাওয়াবে কেমনে? আল্লাহ আমারে কেমনে খাওয়ায়? পাট না লাগলে, আমি কামাই না করলে আমাকে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ খাওয়ায় কিনা সঙ্গে সঙ্গে নাক ধরবেন চেপে। কি চেপে ধরবেন? নাক চেপে ধরে বলুন দেখ তো আল্লাহ খাওয়ায় কিনা দেখ। আল্লাহ ডাইরেক্ট খাওয়ান। আল্লাহ কি ডাইরেক্ট খাওয়ান, সোজা একদম ডিরেক্ট তিনি খাওয়ায় দেন, সোজা তিনি খাওয়ায় দেন। নাকের মধ্যে তিনি খাবার ঢুকায় দিচ্ছেন প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমারও দায়িত্ব হলো প্রতি সেকেন্ডে কার জিকির করা। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করে নেব এক, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? এই কই যায়? বসে। ও আমি যেতে বলছি দেখে যাচ্ছেন নাকি? ওরে বসে, ছোট্ট মানুষ। নাম্বার চাপ আসলে একটু বলবেন, হুজুর 1 নম্বরে যাব, তাহলে আর আটকাবো না। একটু বসেন, আমরা একসঙ্গে সবাইকে নিয়ে দোয়া করব। রাজি আছি না ইনশাআল্লাহ? নামাজ কায়েমের কাজ করতে হবে। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, নামাজি বেশি। কি কয় বলেন, নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? এই তো লাইনে আসছেন কেবল, গ্রামার কিন্তু খাটায় দিছে। বেনামাজি ইমানদার বেশি, বেনামাজি ইমানদার বেশি। আবুল সরকার মার্কা কিছু লোক আছে, হ্যাঁ, বলে যে ওরে বাপ রে বাপ, কয় যে আল্লাহ নাচতে কইছে 7 বার, তোমরা নাচো। কোথায় নাচতে কইছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কত বড় বদমাইশ! উচিত কি জানেন? এদেরকে আম গাছের সঙ্গে বাইন্দা পিটান দরকার। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বললাম আম গাছের সঙ্গে বাইন্দা পিটান দরকার। এখন বলে হুজুর সব আম গাছে না, ন্যাংরা আম গাছে। কি আম গাছে? ন্যাংরা আম গাছে। বদমাইশ এগুলো। ইসলাম ক্ষমতায় আসলে পরে প্রথম আইন পাশ হবে হলো আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম কিনে যারা বাজে কথা বলবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে ওদের। আবুল সরকার একটা ফাউল। এই লোকের পক্ষে কথা বলে ফরহাদ মাজহাররা বলে, কিছু রাজনীতিবিদরা বলে যে আবুল সরকারের ভাষা বোঝার মতো ক্ষমতা আলেমদের নাই। ওরে বাপ রে বাপ, ভাষা আছে কি নাই? 1.5 হাত লাঠির পিটন খাইলেই সোজা হয়ে যাবে সব। আসতে কন কেন? নামাজ লাগে না ওদের। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। 2018 সালে আমাকে গ্রেফতার করছিল এই বিগত বরকতের সরকার, বোঝেন নাই? হ্যাঁ, ধরে নিয়ে আমারে জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, মন খারাপ করে নিত। ভাবলাম যে এই চান্সে না ঢুকলে আর কোন দিন ঢুকবো? চুরি তো আর করি না যে ধরে নিয়ে যাবে, মারিও না, খুনের কাজেও নাই, তো ধরবে আর কোন দিন? এই চান্সে যাই। তো ঢুকায় দিল জেলখানায়। আগে প্রথমে তো পুলিশ ধরলো, পুলিশ ধরে ওসি সাহেব আমার দিকে তাকায় না, মাথা লজ্জায় মাথা নিচু করে আছে। বললাম ভাই আপনি এরকম করে আছেন কেন? হুজুর বদ্ধ দিয়েন না, বুঝলেন? ভয়ও করে, কি করে? ভয়ও করে। বললাম যে আপনি বদ্ধ দিয়েন না, তো এই ভয় তো ঠিকই আছে, ধরলেন কেন? হুজুর উপর থেকে খুব চাপ, না ধরলে আমার চাকরি রাখা কঠিন, বউ বাচ্চা আছে, কি করব এখন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বলি ইমান বাঁচান তো নফল। ঘরের মধ্যে নিয়ে সারা রাত রাখলো। পরের দিন চালান দিয়ে দিল কোর্টে। কোর্টের যিনি বিচারক আমার দিকে তাকায়, জিব্বা কামড় মেরে কয় হুজুরে ধরলো কে? আমি তো হুজুরের ওয়াজ শুনি। পরে মামলার ধারার দিকে তাকায় দেখে আমার উকিল পরে বলতেছে যে উনি আপনার খুব ভক্ত। ধারার দিকে তাকায় দেখে যে এই জামিনে, এই মামলায় জামিন দিলে চাকরি থাকবে না। জেলখানায় পাঠায় দিল। গেলাম প্রিজন ভ্যানে করে, বসারও সুযোগ দিল না, হাতে হ্যান্ডকাফ লাগায় দিল। গেলাম, মন টন খারাপ করিনি, চুল পরিমাণ না, কারণ জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জেল খেটেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জেল গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকা মাত্র দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায়া সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? কে বাবাজি বহু ওয়াজ শুনতে গেছে আপনার মাহফিলে, এত চেষ্টা করছে একটা বার মুসাফা করব, একটু কথা বলবো, এই চান্সটা আল্লাহ মিলায় দেয় নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি তো খুব মজার মানুষ। তো বললাম আপনি এই বুড়াকালে জেলখানায় কেন শীতের ভিতরে? কে বাবা বোমা হামলা। কি হামলা? ওনার নামে দিছে বোমা হামলার মামলা। তো 80 বছর বয়সের হাতে যদি
বোমা তুলে দেওয়া হয়, সে বোমা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে? এগুলিই করেছে ওরা, এগুলিই করেছে। কয়েকদিন পর দেখি এক বুড়ো চাচা এরকম জেলখানায় ঢুকছে, মোষ লাল টকটকা, লাল শালু পড়া, মাথার চুলও পাকা। আমি দেখি বললাম, চাচা আপনি জেলখানায় কেন? বাবা গভর্নমেন্টের মাথা খারাপ। কেন? ওদের মাথা ঠিক নাই বাবা, ওরা বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বেহেশতের গাছ কি? গাজা শরীফ। কি শরীফ? গাজা। এই হচ্ছে অবস্থা। নামাজ নাই, জিকির করতে করতে পায়জামা খুলে ফেলে। এগুলো ভণ্ডামি। আল্লাহ পাক বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি তারা যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ আদায় করে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী নয়, ওই লোকগুলো মুনাফিক, ফাসিক, জালিম। নামাজ আদায়ও থাকতে হবে, নামাজ কায়েমেও থাকতে হবে। নামাজ কায়েমের কাজ করতে হবে। নাম্বার 3 হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমার পথে যারা খরচ করবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যারা খরচ করবে আল্লাহর পথে, এবং যারা ক্রোধকে সংবরণ করবে, মাফ করে দিবে মানুষকে, আল্লাহ পাক এই সমস্ত মুহসিন বান্দাদেরকে অতিশয় ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার হবে প্রতিশোধ পরায়ণ না ক্ষমা পরায়ণ? প্রতিশোধ না ক্ষমা? বাতিলরা যা করতে পারে আমরা কি তা করতে পারবো না? কি বলেন? তা তো করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব হবে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে। 16 আনা। শুধু কোরআনকে মানলাম, ইনজিলকে বিশ্বাস করলাম না, হবে না। তাওরাতকে বিশ্বাস করতে হবে, জাবুরকে বিশ্বাস করতে হবে, যদিও তার হুকুমটা নাই, কিন্তু আমার বন্ধুগণ সে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস থাকার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আগের কিতাবকে মানবো না, ঈমান থাকবে না। আগের কিতাবও মানতে হবে, ঠিক কিনা বলেন? হুকুম হয়তো নাই, কিন্তু ঈমান থাকতে হবে যে আগের কিতাবগুলো আল্লাহর কিতাব, আসমানি কিতাবে বিশ্বাসটাও থাকতে হবে। আল্লাহ পাক এবার বলছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। নাম্বার 5 হলো যারা আখিরাতকে বিশ্বাস করবে। আখিরাত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেকে বলে হুজুর ওয়াজ তো ঠিকই করেন, কিন্তু মানুষ মরে যাওয়ার পর কেমন করে জিন্দা হবে, এটা কেমন করে সম্ভব? সব তো হাড় হাড্ডি গলে সব মাটির সঙ্গে মিশে যায়। মানুষকে আল্লাহ পাক আবার কেমন করে একত্রিত করবেন? এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না। আলু চাষ হয় কিনা? আলু হয়। আলুর দিক থেকে তো উত্তরবঙ্গ ফার্স্ট। উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর, দিনাজপুর, বগুড়া এই অঞ্চলে প্রচুর আলু হয়। আল্লাহ পাক এই নিয়ামতটা তাদেরকে দান করেছেন। এই দিকেও হয়, এটা তো সমতল না, এদিকেও হয়, একটু কম হয়। এই আলু যদি বড় হয়, এটাকে কেটে 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 এরপর ছোট ছোট করে লাগায়। আর যদি ছোট হয়, ছোট লাগায় দিল। কিন্তু এই আলু যে লাগায় দিল, 3 মাস পরে কি ওই আলু খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই আলু থেকে আরো 8টা 10টা 15টা 20টা পর্যন্ত আলু জন্ম হয় সেখানে। আর যে মূল যে আলুটা যেটা লাগানো হয়েছিল ওটা কি হয়? হ্যাঁ, ওটা নষ্ট হয়ে যায়, মাটি হয়ে যায়। তো ওটা যে মাটি হয়ে গেল, আর সে আলু থেকে আরো যে 8টা 10টা আলু যে জন্ম নিল, এই জন্মটা দিলেন কে? আসতে বলে কে দিলেন? কে দিলেন? কে দিলেন? আল্লাহ দিলেন। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমার আপনার চোখের সামনেই একটা আলুকে মাটিতে রাখার পর 2-3 মাসের ব্যবধানে সেটা মাটির সঙ্গে পচায়া দিয়া যদি সেই জায়গা থেকে যদি 8টা 10টা 15টা 20টা করে আলু উৎপাদন করতে পারেন, আলু যদি তৈরি করতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহকে মাটির সঙ্গে মিশায়া দিয়া সেই মাটি থেকে আবার তিনি অবশ্যই আমাকে
সৃষ্টি করতে পারেন কিনা বলেন, আসতে বলেন পারেন কিনা বলেন, অবশ্যই পারেন। তিনি আমার কে? চিল্লায় বলেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন, বান্দা আমি তোমাকে আবার জিন্দা করব। খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন প্রথম দিকের আয়াত, কোরআনের প্রথম দিকের আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো মৃত ছিলে, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। বান্দা কোথায় তুমি পালাবা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। ঠোঁটটা মিলায় বলেন فبأي آلاء ربكما تكذبان। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় পালাবেন আপনি? দিন শেষে তো আমার আল্লাহ আপন, দিন শেষে আমার আল্লাহ সবচাইতে কাছের। বউটাকে বলেছে আপন, সন্তানকে বলেছে আপন। মরে যাবেন, সব শেষ হয়ে যাবে। কত রাজা মহারাজা, কত দাপুটি মানুষ এই দুনিয়াতে ছিল এক সময়, তাদের কোনো নাম গন্ধ নাই। এই সাবকন্টিনেন্ট, সে আফগান থেকে শুরু করে নিয়া এই বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিশাল সাম্রাজ্য শাসন করেছে মোগল সম্রাটরা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের বংশ পরম্পরায় কয়েকশো বছর তারা এই বিশাল ভূখণ্ড তারা শাসন করেছে। তাদের কবরগুলো ভারতে পড়ে আছে। কেউ তো কবরের পাশে গিয়ে কেউ দাঁড়ায় থাকে না। কি তাদের যশ এক সময় ছিল, খ্যাতি ছিল, কিন্তু এই খ্যাতিগুলো এক সময় মাটির সঙ্গে মিশে গেছে, কেউ তাদের কথার স্মরণ করে না। আমার বন্ধুগণ, এই বোঝা যায় যে এই দুনিয়ার সবাই আমাকে আপনাকে একদিন ভুলে যাবে, কিন্তু যিনি কখনো আমাকে ভুলবেন না তিনি আমার। চিল্লায় বলুন কে? আল্লাহ আমাকে ভুলবেন, অতএব সেই আল্লাহকে আমারও ভোলা যাবে না। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই জন্য আমরা আল্লাহকে বেশি করে স্মরণ করব, কাছে টেনে নেব। আমার বন্ধুগণ, কাছে টেনেছেন একজন মহিলা। এখানে মা বোন মাহফিল আসছে কিনা জানি না, একজন মহিলার কথাটা আমার বারবার মনে পড়ে। যদি মহিলার নামটা কোরআনে সরাসরি আসে নাই, কিন্তু নামটা এসেছে ইমরাতা ফিরাউন বলে। ইমরাতা ফিরাউন, ইমরাতা নূহ, ইমরাতা লূত। আল্লাহ পাক মহিলাদের নামটা সরাসরি কোরআনে নেন নাই, শুধু একজন মহিলার নাম নিয়েছেন। তার নামটা কি বলুন? বলেন কি নাম? মারিয়ামের নামটা নিতেন না। যদি তার সন্তানটার বাবার পরিচয় থাকতো তাহলে তার নামটাও আসতো না। যেমন করে আসিয়ার নাম আসে নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকের নাম আসে নাই, কিন্তু আয়াত তার শানে আসে না নাই, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। এইরকম করে খাদিজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আসিয়ার ক্ষেত্রে, আম্মা জান আয়েশার ক্ষেত্রে এই সমস্ত নামগুলো আসে নাই। ইমরাতা নূহ বলে নূহ আলাইহিস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে, ইমরাতা লূত বলে তার স্ত্রীকে বোঝানো হয়েছে, নামটা আসে নাই। কিন্তু মারিয়ামের নামটা আসছে, সূরাটাও তার নামে নামকরণ হয়েছে। এর কারণ হলো আল্লাহ পাক ঈসার পরিচয় দিয়েছেন বাবা দিয়ে না মা দিয়া। ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, একজন নারীর নাম হলো ইমরাতা ফিরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম। এই মহিলাটার ইমানের দিকে তাকালে আমি অনেক উৎসাহ পাই, অনেক বড় জজবা পাই। আল্লাহকে কি পরিমাণ কাছে টেনেছিলেন এই মহিলা। দেখেন কি সুন্দর তার দোয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমা পড়েছেন। ফেরাউন যখন জানতে পারল, ফেরাউন বলছে, আসিয়া কি কামটা করলা তুমি? ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, তুমি হলে এই ইজিপ্টের, তুমি হলে ফার্স্ট লেডি। আমার পরেই তোমার জায়গা, আমার পরেই তোমার সম্মান কদর। এত বড় পদ পদবি রেখে তুমি কি কামটা করলা? মুসার ধর্ম তো গ্রহণ করার কি দরকার ছিল? এবার আসিয়া বলছে, স্বামী আমার, মুসার দিন তো ধরি নাই, আমি আল্লাহর দিন ধরেছি। যেরকম সুবহানাল্লাহ। দিনটা কার? দিনটা কার? আল্লাহর দিন ধরেছি। ফিরআউন বলছে, আসিয়া শোনো, তোমার আল্লাহ সম্পর্কে আমারও ধারণা আছে, আমি জানি মুসা সত্য, মুসার দিন ইসলাম সত্য, সব সত্য, কিন্তু আমি মানবো না। কেন?
নেতৃত্ব চলে যাবে, চেয়ার চলে যাবে। তুমি আমাকে হেল্প করো, তুমি আমার স্ত্রী, তোমাকে দিন ছাড়তে হবে, মুসাকে ছাড়তে হবে। আসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত শক্ত আচরণ করবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। কথার সৌন্দর্য দেখেন। এবারে ফেরাউন বলছে, আসিয়া তোমাকে হত্যা করব। তিনি বলছেন, আপনি আমাকে হত্যার প্ল্যান করতেছেন, আল্লাহ আমাকে জান্নাতের গন্ধগুলো আমার নাকে দিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন চতুর্মুখী সমস্যায় পড়ে গেল। মন্ত্রী পরিষদ ডাকলো, হামানকে ডাক দিয়ে বলছে, হামান কি করা যায় বলো। ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, হামান বলে ফেললো, কোন ক্রমেই বুকের শত্রুকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নাই, মেরে ফেলতে হবে। জল্লাদ রেডি করে ফেলো। জল্লাদ রেডি হয়ে গেল। জল্লাদ যখন আসিয়ার সামনে যখন দাঁড়ায় গেছে, আসিয়া আলাইহিস সালামকে শেষবারের মতো বলতেছে, ফেরাউন বলছে, আসিয়া শেষবারের মতো তোমাকে বলছি, সংসার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, দেখো তো একটাবার তুমি আমার দিকে তাকাতে পারো কিনা, দিন ছেড়ে দিতে পারো কিনা। আসিয়া আলাইহিস সালাম বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে প্রপোজ করছেন এই প্রপোজকে আমি কখনো গ্রহণ করতে পারবো না। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে জল্লাদকে সিগন্যাল দিয়ে দিল। জল্লাদ সামনে দাঁড়ায়া আসিয়া আলাইহিস সালামের কপাল বরাবর করাতটা সোজা করে রেখে দিয়েছে। করাত শুধু অর্ডার দেবে, করাত দিয়ে চিটতে থাকবে, গোটা বডি দ্বিখণ্ডিত করে ফেলবে। এই সময় আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলতে ফেলতে একটা দোয়া করেছিলেন। সেই দোয়া ছিল 4000 বছর আগের দোয়া। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য। তোমরা আসিয়ার মতো দোয়া করতে শেখো, আসিয়ার মতো আল্লাহকে কাছে টানতে শেখো। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহু আকবার। তিনি বলছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে তুমি আমাকে তোমার ঘরের দেওয়ালের সঙ্গে একটা ছোট্ট একটা ঘর দিয়ে দিবা, কিন্তু ঘরটা যেন হয় ইনদাকা তোমার কাছে। ইনদাকা মানে খুব নিকটবর্তী বোঝায়। মাহবুব পাশে বসে আছে, ইনদি ইনদি মাহবুব, আমার কাছে মাহবুব। এই যে এত কাছেকে ইনদি বলা হয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিবা, সেই ঘরটা যেন হয় তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলেন, আল্লাহকে কত কাছে তিনি টেনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহকে সবচেয়ে কাছে নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? আসতে বলুন একা না জামাতে? একটা প্রশ্ন করব, আপনার গ্রামের মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে যায়? কোন ওয়াক্তে? এবং ওই সময়ে বাড়িতে মানুষ কম থাকে না বেশি থাকে? সেই সময় কি করে? ঘুমায়। তাহলে কেমন হলো বলেন তো? খুব বেমানান। আজকের এই মাহফিল আমি চককুমরির উত্তরপাড়া জামে মসজিদের সকল মুসল্লিদেরকে বলবো, আজকে থেকে একটা সিদ্ধান্ত নেবেন। এই গ্রামের যত প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ আছে প্রত্যেককে কালিমার দাওয়াত দিয়া আপনার মসজিদকে জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশারের চাইতে ফজর নামাজে আপনি নামাজের সংখ্যা প্রেজেন্ট করে ফেলেন, হাজির করে ফেলেন। আল্লাহর কসম করে বলছি, যেদিন আপনি দেখবেন আপনার মসজিদের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশারের চাইতে ফজরে ডাবল হয়ে গেছে, ফজরটা ভরে গেছে, আল্লাহর কসম সেই দিন থেকে আপনি দেখবেন আপনার গ্রামে মাদক, নেশা, বেপরদার পরিবেশ আর থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমার বন্ধুগণ, সময়টাকে কাজে লাগাবো, আমরা দাওয়াতি কাজ করব। আমরা দাওয়াতি কাজ কি হুজুরের না সবার? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য 80 বছর বয়স লাগে না, 90 বছর বয়স লাগে না। সফল হওয়ার জন্য সামান্য কিছু দিনই যথেষ্ট। একজন সাহাবী ছিলেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দিন গ্রহণ করেছেন 30 বছরে, শাহাদত বরণ করেছেন 35 বছরে। দিন পাইলেন কয় বছর? কয় বছর বলেন? 5 বছর। বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে শত্রু কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়ে সাদ বিন মুআজের মৃত্যু হয়ে গেল। আমার নবীজির কাছে নিউজটা চলে আসলো। আমার নবীজি বলছেন ইহতাজ্জাতিল আরশ, আজকের আমার সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। মাত্র কয় বছর পেয়েছেন? 5 বছর। আর আমার দেশের কিছু বুড়া চাচা আছে, বয়স 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, দাড়িও রাখে না, নামাজও পড়ে না, হজেও যায় না। যখন বলা হয় চাচা নামাজ পড়েন না, এখনো বলে এখনো তো মরি নাই। দেখছেন কত বড় বুড়া শয়তান। এরকম কিছু বুড়া আছে না? আসতে কবে না, আছে না নাই? আছে না নাই? দাড়ি কাটে, 60 বছর পার হয়ে গেছে, চামড়া গুলো ভাঁজ হয়ে গেছে। নাপিতকে বলে ভালো করে ধর, ভাঁজ শক্ত করে ধর, মার চাষ। দাড়ি কাটতেছে ঘন ঘন, দাড়িও রাখে না, নামাজও পড়ে না, কিন্তু বয়স হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে। আপনি বিভ্রান্তের মধ্যে চলে গেছেন, আপনি পথভ্রষ্টের মধ্যে চলে গেছেন। আজান শুনে যে ইমানদারের দিলটা কাঁপে না নামাজের জন্য, সেই ইমানটা জান্নাতের জন্য নয়, সেই দিলটা জান্নাতের জন্য নয়। সেই দিলটা জান্নাতের জন্য বানিয়েছেন যে দিলটা নামাজের জন্য ছটফট করে। নামাজের জন্য কি করে? ছটফট করে। নামাজ পড়বো কখন, নামাজ পড়বো কখন। আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, নয় মাসাজিদ, যে দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে। বাড়ি হলো শেরপুর ঝিনাইগাতি, এটা কি সদর, শেরপুর সদর বাড়ি, ঝিনাইগাতি যাবেন, ঝিনাইগাতির মসজিদ হবে আপনার অন্তর, মসজিদের দিকে ঢুকে চলে যাবেন। শেরপুর সদরের মসজিদে চলে গেছেন, আজান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে। এটা আমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। দিলটা সর্বক্ষণ লটকিয়ে রাখবো আমরা, ঝুলায় রাখবো কিসের সাথে বলেন? মসজিদের সাথে। আল্লাহ পাক আমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। দেখেন অনেকে হাত তোলে নাই। হুজুর যা করেন করেন, ওযুর পানি ঠান্ডা। জোরে কোন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। হুজুর মাহফিলে এসে তো বিপদে পড়ে গেলাম। নামাজটা কার হক? আস্তে, নামাজটা কার হক? যাকাত কার হক? আল্লাহর হক। আল্লাহর অভাব? যাকাত গরিবের হক। হ্যাঁ, হুকুমটা কার? আল্লাহর। আর যাকাতটা পাবে কে? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। আছে না? সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ পাক 8টা খাত বলে দিয়েছেন, এরা পাবে যাকাত। যাকাত হচ্ছে বান্দার হক। সম্পত্তিগুলো মিলায় মিলায় দিতে হবে। বোন যা পাবে বোনকে দিয়ে দিবেন। এটা ঈমান। এটা কি বলেন তো? ঈমান। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। বোনকে দেয় না কিন্তু হজ করে, প্রত্যেক বছর ওমরায় যায়, এরকম আছে না? বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। বোনের জায়গাতে ধান লাগায়, বোনের জমিতে ধান লাগায়, সেই ধান বিক্রি করে ওমরা করতে যায়। বোন পাবে 1 কোটি টাকার সম্পদ। ভাই এটার এই জমি দেবে না, কত টেকনিক করে ওমরায় যায়, ওমরায় থেকে জমজম পানি নিয়ে আসে, আজওয়ার নিয়ে আসে, পেটা স্বর্ণের 2 ভরি স্বর্ণের চেন নিয়ে এসে বাড়িতে এসে বলে, বোন তুমি একটু আমার বাড়িতে আসো। বোন তো আশা নিয়ে আসে, হয়তো ভাইটা আমার জমি বুঝাইয়া দেবে। ওমরা করে আসছে, দিলটা নরম হয়ে গেছে, বলে ভাই তুমি কি বলো? তোমার জন্য আজওয়া নিয়ে আসছি, খাও। জমজম পানি আনছে, খাও। আর তোমার জন্য মাতাফে বসে আর মক্কা মদিনা সব জায়গায় বসে তোমার জন্য এত দোয়া করছি। বোন খুব সুন্দর করে দোয়া টোয়া করে দেয়। এরপরে বলে, বোন আমি তোমার জন্য মদিনার থেকে, সোনার মদিনা থেকে সোনা আনছি 2 ভরি। বাস 2 ভরি সোনার দাম 4 লাখ টাকা। ওইদিকে টাকা পাবে কত? সম্পদ পাবে কত টাকার? 1 কোটি টাকার। এবার বলতেছে, বোন তোমার গলায় আমি একটু চেনটা পড়ায়া দিই। বোন আমি তোমাকে খুব মহব্বত করি, তবে একটা কথা বলি, বোন রাগ করবা না তো? কি বলো? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার!
কি আছে আছে আস্তে কোন কোন আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। এবং এই আয়াতের শেষেই বলা হচ্ছে এগুলো কিন্তু আল্লাহর সীমা, তুই বনের সম্পত্তি মেরে খাবি, তুই জাহান্নামে যাবি। কার কথা? আল্লাহর কথা। অনেক বোন বুকের চাপা চাপা কষ্ট থাকে, চাপা কষ্ট। একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, একই মা, একই থলে থেকে আসা বোনকে যে ভাই ঠকায়, ওই লোক তো মানুষকেও ঠকাবে, ঠিক কিনা? সব দিয়ে দিবেন, রাজি আছেন তো? এই লাইনে আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, ওখানে আমার কিছু ভাই বসে আছে। মাহফিলে আজকে আপনাদের লস হয়ে গেল, বোনের সম্পত্তি বের হয়ে গেল। হ্যাঁ, কি রাগ করলেন নাকি আপনারা? এটা বের হয়ে যাওয়া না, এটা আপনার হক দিয়ে দেওয়া। তাছাড়া আল্লাহ আরেক দিক দিয়ে বের করে দেবে। কি করবে জানেন? ওই যে 1 কোটি টাকার আপনি বোনের সম্পত্তি দেন নাই, পেটের মধ্যে এমন একটা টিউমার দেবে 2 কোটি বের করে ছাড়বে আল্লাহ। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ ছেড়েই দেবে, আল্লাহ বের করবেই, পেট দিয়ে হোক আর যে দিক দিয়ে হোক। কি আমার কথা বোঝা গেল? বোঝা গেল? হারামের কোনো আরাম নাই, হারাম দিয়ে কোনো শান্তি পাওয়া যায় না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দোয়া করব। নুরু ওয়াজ কিন্তু শুরু, অনেক আছে। বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো হয়তো কাটা কাটা হচ্ছে, কিন্তু কথাগুলোর গুরুত্ব আছে না বলেন তো? আচ্ছা, আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সফল হব। আমরা কি হব বলেন? সফল হব। সফলতার পরামর্শ নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তাহলে সফল কারা কারা? 5টা বিষয় শুনলাম সূরা বাকারার শুরুতে। 1 নাম্বার কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে না দেখে বিশ্বাস করা। দেখবো একদিন জান্নাতে, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। আল্লাহর পথে দান করা, কিতাবকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা। কয়টা হলো? 5টা। আরো সফলতার কথা আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বড় সফলতা কাতে কিসে আছে দেখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। শুনেন, উঠতেছেন কিন্তু আপনারা। হ্যাঁ, এই তো আমার লোক পাইছে একজন পক্ষে, আলহামদুলিল্লাহ। জি, আমরা শেষ করবো আস্তে আস্তে। কোন লোকটা সফল? যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক আমল করতে পেরেছে, সে ব্যক্তি সফল। এবং আল্লাহ তাআলা বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে নহরের জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি আছে? নহর, নদী আছে, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মধু পান করলে পরে বুড়া বুড়া হয়, শিশু কিশোর হয়, তরুণ যুবক হয়ে যায়, কিন্তু জান্নাতের মধুটা পান করলে পর কোনোদিন বুড়া হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন খাবার কি সবাই খেতে রাজি আছেন? এমন প্রশ্রবণ থেকে মধু, দুধ, পানি, শরাব সবাই কি পান করতে রাজি আছেন? তাহলে দুনিয়ার মদ খাওয়া ছেড়ে দিতে হবে। দুনিয়ার মদ খাওয়া ছেড়ে দিতে হবে, নেশাবাদ দিতে হবে, হারাম কোনো খাবারের দিকে যাওয়া যাবে না। আমরা এগুলোকে অ্যাভয়েড করবো, আমরা এগুলোকে মাইনাস করে ফেলবো। জান্নাতের সমীকরণ খুব সোজা। জান্নাতের সূত্র হচ্ছে হারাম বাদ দেবো, হালাল ধরবো। ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম। এক সাহাবী বলেছেন, হুজুর আমি দুটো কাজ করব, হারামকে বাদ দেবো, হালালকে ধরবো, আমি কি জান্নাত পাবো? হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা এই যে, আব্বা এই যে বসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাতের মধ্যে শুধু নহর থাকবে না, হুর থাকবে। কি থাকবে? হুর। হুর নেবেন না? কিছু কয় না। এই নেবেন কিনা কোন? বুড়ো চাচাও কয় নেব। বুড়ি শুনলে খবর আছে। কিন্তু আল্লাহ পাক নারী কেমন ভাবে বানিয়েছেন, নারীকে যদি নারীর সামনে হুরের গল্প করলে ওরা হিংসা করে। এমন প্রশ্ন আসে, হুজুরকে প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি এমন কি কোন আমল আছে যে আমল করলে পরে আমার স্বামী জান্নাতে হুর পাবে না?
কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে তাদের হুর নিয়েও টেনশন, তার স্বামীকে খুব ভালোবাসে, তো এই জন্যই তো করে। হুরের গল্প যদি করেন বইয়ের সামনে, তাহলে দিনের বেলা করবেন। রাতের বেলা যদি শুরু করেন হুরের গল্প, তাহলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। বলবে তুমি ওই দিক হইয়া হুর নিয়ে শুয়ে থাকো, আমি এই দিক হইলাম। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক নারী কেমন ভাবে সৃষ্টি করেছেন, এই জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলছেন পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক। এক্ষেত্রে পুরুষদের অবশ্যই হিকমত প্রজ্ঞার সাথে পরিচালনা করার দরকার আছে না নাই বলেন তো? তুলনামূলক রাগের দিক থেকে পুরুষ ফার্স্ট না মহিলা ফার্স্ট? বলেন বলেন। হ্যাঁ, তাদের মধ্যে একটু ধৈর্যহীনতা কাজ করে, একটু মেজাজ কাজ করে। দেখবেন কিছু হলেই কয় সংসার করবে না, তালাক দিয়ে দাও। এরকম কিছু মহিলা আছে না বলেন তো? সংসার করার ইচ্ছাই নাই আমার, এরকম বলে কিনা বলেন? এটা কিন্তু পুরুষদের মুখে একটু কম থাকে, মেয়েদের মুখে একটু বেশি থাকে। আর কিছু হলেই সিরিয়াস হয়ে যায়। বেগুন কিনে আনছেন, বেগুনটা পচা, বটিতে কুটতে নিয়ে বেগুন পোড়া, হয়তো হয়তো পোকা বেগুন বের হয়েছে। ওই যে পোকা বেগুনের তফসির শুরু হবে একটানা 4 ঘন্টা, ঠিক আছে না? এরকম আছে। এটা আল্লাহ পাক মেয়েদেরকে নেচার দিয়ে বানিয়েছেন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে হুর দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। এবং এমনি দিবেন না, বিয়ে পড়ায় দিবেন। কি পড়ায় দিবেন? বিয়ে পড়ায় দিবেন। কোরআনে আসছে তো, এই কথাগুলো কোরআনে আসে না নাই বলেন তো? আমি আয়াতের দিকে যেতে পারছি না, সময় কম। তাহলে সফলতার জন্য দরকার হলো জান্নাত পাবো আমরা, এমন জান্নাত যে জান্নাতে কি আছে, নহর আছে। ওই জান্নাত পেলে পরে যালিকাল ফাউজুল কবীর, এটা হচ্ছে মহা সফলতা। যেরকম আল্লাহু আকবার। কিন্তু ঈমান তো আনছে, টিকে রাখার দরকার আছে না নাই? আচ্ছা, টিকে থাকতে হবে। আহা, এক সাহাবীর কথা এই মুহূর্তে মনে পড়লো। মদিনার উপকণ্ঠে নবীর কাছ থেকে বাইরে বের হয়েছেন মক্কার কুরাইশরা, এই কুরাইশকে ধরে নিয়ে মদিনায় মক্কা নিয়ে চলে গেছে। যাওয়ার পরে জেলখানা আটকে রেখে বলতেছে তুমি ইসলাম ছাড়ো। খোবাব বলে আমি ইসলাম কি ধরছি কি ছাড়ার জন্য? জীবন দেব, ইসলাম ছাড়বো না, যা। বউ বাচ্চাকে সব পৃথক করে দিল। খোবাবকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল, কোনো কাম হয় না। খাবার বন্ধ করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার তার জন্য বরাদ্দ করলেন। 4টা মাস চলে গেল। শেষ রাত যখন হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করেন, তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া কে যেন ঝুলায় রাখে। খান আর আল্লাহর নামে জিকির করতে থাকেন। চেহারা টকটকে হয়ে যায়। কয়েক মাস চলে যাওয়ার পরে কুরাইশরা সিদ্ধান্ত নিল খোবাবকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এমন সময় বলা হলো, খোবাব তোমার শেষ ইচ্ছা বলতে কোনো ইচ্ছা আছে নাকি? খোবাব বলছে আমার অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, কারোর সঙ্গে সাক্ষাতের দরকার নাই, ওযু বানাবো, আল্লাহর সঙ্গে নামাজে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় রাকাতে নামাজ তাড়াতাড়ি করে শেষ করে দিলেন। এরপরে তিনি করলেন কি, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, শুলে কাস্টে মারা হবে। শুলে কাস্টের দিকে দৌড়া যাচ্ছিলেন। সবাই বলছে খোবাব তোমার কি মাথা খারাপ নাকি? মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খোবাব বলছেন তোমরা আমাকে যা মনে করছে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুন্দরী হুরগুলো আল্লাহ পাক আমার চোখের সামনে দেখায় দিতেছে। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, খোবাবকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। সেই সময় একজন কাফের কুরাইশ বলছে খোবাব তোর জায়গায় যদি মুহাম্মদকে এখানে বসানো যেত কতই না ভালো হতো। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে তার মুখ বরাবর যখন মেরে দিলেন, তিনি খেপে গেল, রেগে গেল। এক রাগে ডান হাত কেটে ফেললো। তিনি মুস্কি মুস্কি হাসেন। বাম হাত কেটে ফেললো, চিৎকার মেরে মেরে হাসেন। সবাই বলছে খোবাব তুমি এমন জোরে জোরে চিৎকার করে হাসো কেন? খোবাব বলছে তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দাও, আল্লাহ পাক আমাকে জান্নাতের একটা করে দরজা দেখায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত খোবাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হাত কাটা হলো, পা কাটা হলো। খোবাব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে আমার নবীজি হাত তুলে তুলে দোয়া করছেন, সালামুন আলাইকা ইয়া খোবাব, সালামুন আলাইকা ইয়া খোবাব, হে খোবাব তোমাকে সালাম। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ খোবাবের কি হয়েছে? খোবাব তো মক্কা থেকে মদিনায় ফিরে আসে নাই, কি হয়েছে? রাসূল বলছেন ও সাহাবীরা খোবাব তো জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, খোবাব আর দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জাগতিক জীবনকে আমরা যদি প্রাধান্য না দিয়ে যদি আখিরাতকে প্রাধান্য দেই, জান্নাতটা খুবই কাছাকাছি আমাদের হয়ে যাবে। আমরা যদি সফল হতে চাই, অবশ্যই ঈমানটাকে যত্ন করার দরকার আছে না নাই বলেন? ঈমানের যত্ন আছে না নাই বলেন?
ইমানের যত্ন হলো শিরিক না করা, ইমানের যত্ন হলো মিথ্যা কথা না বলা, ইমানের যত্ন হলো হিংসা না করা, ইমানের যত্ন হলো অহংকারী না হওয়া, ইমানের যত্ন হলো মিথ্যা সাক্ষী না দেওয়া, ইমানের যত্ন হলো জিব্বার লাগাম টেনে ধরা। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়গুলোকে লালন করে যদি চলতে পারি, মহান রব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, রাত খুব ভার হয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করছি অনেকেই শুনছেন, কিন্তু চোখের এত ক্লান্তি আপনাদের চোখে, অনেকের চোখে একটু ভাব একটু ঘুম ভাব আসছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।